আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হেসেল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমার গত রেসিপিতে আমি আপনাদেরকে বলেছিলাম আগামী পর্বে আমি আপনাদের সাথে একটি তালের পিঠার রেসিপি শেয়ার করব। তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে তালের রসবড়া বা তালের পাকন পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে ভালো লাগবে। আজকে আমি তালের রসবড়া 3টি স্টেপে তৈরি করব। তার মধ্যে প্রথম স্টেপেই আমরা চিনির শিরা তৈরি করে নিব। আর চিনির শিরা তৈরি করার জন্য আমাদের চিনি লাগছে 1 কাপ। সুগন্ধির জন্য মুখ চেড়ে নেওয়া একটি এলাচ ও দারুচিনি দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ এবং আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। টোটাল এই শিরাটা তৈরি করতে আমরা 1.5 কাপ পানি ব্যবহার করছি। হাঁড়িটাকে চুলায় বসিয়ে দিয়ে মিডিয়াম টু লো আঁচে নেড়ে চিনিটাকে গলিয়ে নিয়ে শিরা তৈরি করে নিব। কিছুক্ষণ পর যখন শিরাটা এভাবে ফুটতে থাকবে তখনই আমরা ঢাকনা দিয়ে ঢেকে শিরাটাকে এক সাইডে সরিয়ে রাখব। সেকেন্ড স্টেপে আমরা তালের পাকন পিঠা তৈরি করার জন্য একটি ডো তৈরি করে নিব। আজকে আমি ঘন এই তালের রসটা দিয়ে তালের পাকন পিঠা তৈরি করব। তালের এই ঘন রসটি কীভাবে বের করবেন তার একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে রেসিপিটি একবার দেখতে পারেন। আর আপনাদের সুবিধার্থে আমি রেসিপির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপরে লাগছে ময়দা 1 কাপ ও সুজি হাফ কাপ। আজকে আমাদের রেসিপি তৈরি করতে যে প্রধান 3টি উপকরণ লাগছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। পিঠার ডো তৈরি করার পর আমরা যে পাত্রের মধ্যে ডোটাকে রাখবো সেই পাত্রের মধ্যে আমি ভালোভাবে ঘি ব্রাশ করে নিয়েছি। এখন আমরা পিঠার জন্য ফাইনালি ডোটা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি তালের রস দিয়ে দিচ্ছি 1 কাপ। এখন আমি এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। পানি আর তালটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমরা তালটাকে ভালোভাবে জাল করে নিব। কাঁচা তালের রসের মধ্যে আমরা যে পানিটা দিয়েছিলাম সেটিকে শুকিয়ে নেওয়ার জন্য আমরা কিছুক্ষণ তালের রসটাকে জাল করে নেব। জাল করার পর যখন তালের রসটা ঘন হয়ে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ আর সুজি দিয়ে দিচ্ছি হাফ কাপ। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অথবা স্বাদ মতো। তালটা যদি মিষ্টি হয় তাহলে আপনারা চিনির পরিমাণটা আন্দাজ করে দিয়ে দিবেন। লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/4 কাপ, এটা আমি টেস্টের জন্য ব্যবহার করেছি। এখন আমি সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। আর ভিউয়ার্স, এই সময়ের মধ্যে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রেখে দিব, নয়তো আমাদের ডোটা পুড়ে যেতে পারে। সব উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঘি দেওয়ার পর আবারও সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। যে পর্যায়ে ডোটা হাঁড়ির গায়ে থেকে আলাদা হয়ে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, দেখেন আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ভিডিওর শুরুতে আমি যে পাত্রের মধ্যে ঘি মেখে রেখেছিলাম তার মধ্যে ডোটাকে ঢেলে নিব। আর এইভাবে চারদিক সমান করে আমরা ডোটাকে বিছিয়ে নিব। অবশ্যই পাত্রের মধ্যে তেল বা ঘি ব্রাশ করে নেবেন, নয়তো কিন্তু ডোটা লেগে যেতে পারে। ভিউয়ার্স, দেখেন আমি একটি স্টিলের প্লেটের মধ্যে ডোটাকে সমানভাবে বিছিয়ে নিয়েছি। এখন আমরা আমাদের পছন্দ মতো শেপে ডোটাকে কেটে নিব। ভিউয়ার্স, আমি এটা দিয়ে কাটবো। আর এই কাজে আমাকে সাহায্য করছে আমার একমাত্র সমালোচক এবং ফুড রিভিউয়ার, আমার পরিবারের সবচেয়ে ছোট সদস্য। আমি তো এখানে ডোটাকে কেটে নিতে কুকি কাটার ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে ডোটাকে কেটে নিতে পারেন, অথবা আমরা বরফির মতো করে সুজি যেভাবে কেটে নেই সেভাবেও কাটতে পারেন। এভাবে কাটলেও পিঠাগুলো দেখতে ভালো লাগবে।
কেটে নেওয়ার পর দেখেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। পিঠার শেপগুলো এত সুন্দর হয়েছে যে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ভিউয়ার্স, আমি পিঠাগুলোকে এইভাবে কেটে নিয়েছি আর এর সাথে সাথে আমাদের রান্নার দ্বিতীয় স্টেপটা শেষ হয়ে গিয়েছে। এখন আমরা থার্ড এবং লাস্ট স্টেপে চলে যাব। এই স্টেপে আমরা পিঠাগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এবং তারপর আমরা পিঠাগুলোকে শিরায় ডুবিয়ে নেব। ভিউয়ার্স, দেখেন মাত্র 1 কাপ ময়দা দিয়ে কতগুলো পিঠা তৈরি হয়েছে। তো চলুন আমরা এখন পিঠাগুলোকে তেলে ভেজে নেই। প্রথমে আমরা তেলটাকে ভালোভাবে গরম করে নিব, তারপর আমরা এর মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। পিঠাগুলোকে তেলে দেওয়ার কিছুক্ষণ পর খেয়াল করবেন পিঠাগুলো নিজে থেকে ফুলে উঠবে আর খুব দ্রুত ভাজা হয়ে যাবে। তো চাইলে আপনারা একসাথে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারেন। তেলটা যেহেতু গরমই আছে তাই নেড়ে চেড়ে পিঠাগুলোকে উভয় দিকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে দেখুন পিঠাগুলো কতটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা এই পিঠাগুলোকে তুলে নিয়ে হালকা ঠান্ডা করে নেব। রেসিপির একেবারে শেষ দিকে আমরা আগে থেকে তৈরি করে রাখা শিরার মধ্যে ভেজে নেওয়া পিঠাগুলোকে দিয়ে দিব। এইভাবে পিঠাগুলোকে শিরার মধ্যে কিছুক্ষণ রেখে তুলে নিলেই আমাদের তালের রসবড়া পিঠা বা তালের পাকন পিঠা তৈরি হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখলেন তো কত সহজে আমাদের তালের রসবড়া পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারা বাসায় তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। আজকাল বাচ্চারা পিঠা খেতেই চায় না, ফাস্টফুড বা বাইরের খাবারের প্রতি তাদের আগ্রহটা খুব বেশি। তো একটু ভিন্নভাবে যদি পিঠা তৈরি করে তাদের সামনে পরিবেশন করা যায়, আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। এখন আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন এর ভেতরে রসটা কত সুন্দরভাবে ঢুকেছে আর পিঠাটা দেখেন একেবারে রসে নরম তুলতুলে হয়ে আছে। আমি সব সময় আমার রেসিপিগুলো আপনাদের সামনে সহজ করে উপস্থাপন করার চেষ্টা করি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।